আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত রাস্তা, মুক্তির রাস্তা, সফলতার রাস্তা ইসলাম এবং ইসলামের শরীয়ত। এই পথে চলো। আখিরি নবী খাতামুন নবীন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত এবং সুন্নাত তোমাদের জন্য নির্ভুল আদর্শ, উত্তম আদর্শ। তার সিরাত এবং সুন্নতকে আদর্শ হিসেবে গ্রহণ করে মুসলিম হিসেবে নিজের জীবন যাপন করো। আল্লাহর দেওয়া শরীয়ত, আল্লাহর দেওয়া হালাল হারামের যে সীমারেখা, বিধিবিধানের সীমারেখা, সেটা মেনে চলো। আল্লাহর শেষ ওসিয়ত এবং এক ওসিয়ত, এমন ওসিয়ত যেটার মধ্যে সব বিধিবিধান আছে। ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিম, এই দিন ইসলাম এবং এই শরীয়ত, নবীর সুন্নাত, এটা হলো সিরাতে মুস্তাকিম। ফাত্তাবিউ, এটার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, এই সিরাতে মুস্তাকিম ছেড়ে, কোরআনের রাস্তা, হাদিসের রাস্তা, নবীর সুন্নতের রাস্তা ছেড়ে, ইসলামী শরীয়তের রাস্তা ছেড়ে অন্য কোনো পথে যাবে না। কত পথে আছে, শয়তানের পথের, ইবলিসের পথের, জাহান্নামের পথের কি নাই, অভাব নেই। অন্য কোনো পথে যাবে না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, অন্য পথ, যদি অন্য পথে হাঁটা ধরো তো আল্লাহর রাস্তা যেটা সিরাতে মুস্তাকিম, ওই সিরাতে মুস্তাকিমের উপরে থাকতে পারবে না, অন্যদিকে চলে যাবে, এই রাস্তা থেকে সরে পড়বে তুমি। কাজেই আল্লাহর দেওয়া সিরাতে মুস্তাকিমের বিপরীতে কোনো রাস্তায় যাবে না। আল্লাহর দেওয়া এই সিরাতে মুস্তাকিমেরই তুমি অনুসরণ করো। যে সিরাতে মুস্তাকিমের জন্য আমরা নামাজে বলতে থাকি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলি কিনা? যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, এসব আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি ওসিয়ত, বিশেষ বিধান, আল্লাহর দেওয়া বিশেষ বিধান, লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা তাকওয়া অবলম্বন করতে। এই আয়াতগুলোতে সূরা আনাম 6 নম্বর সূরা, 6 নম্বর সূরার 151 থেকে 153, 151, 152, 153, তিনটি আয়াত, 6 নম্বর সূরার তিনটি আয়াত। আপনারা নিজেরা গিয়ে পড়বেন, তাফসীরে মারিফুল কোরআনে, তাফসীরে তাওজীহুল কোরআনে পড়ে নেবেন আয়াতগুলো। 6 নম্বর সূরার 153 থেকে 151 থেকে 153, এই তিন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 10টি ওসিয়ত করেছেন, 10টি বিশেষ নির্দেশ দান করেছেন, 10টা কাজের কথা, 10টা কাজের কথা বলেছেন। প্রথম কথা, কোনো ধরনের শিরিক করবে না, সব শিরিক থেকে বেঁচে থাকো। দ্বিতীয় কথা, মা বাবার অবাধ্য হবে না, মা বাবার সাথে সদাচরণ করো। এইভাবে 10টা কথা এসেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিধানগুলো, আল্লাহর দেওয়া সকল বিধান, শেষ কথার মধ্যে তো পুরা শরীয়তের কথাই আছে, এই 10টার মধ্যে শেষ কথা যেটা, যে আল্লাহর সিরাতে মুস্তাকিমের অনুসরণ করো, বাস, এক কথায় সব কথা। অসুন্দর পদ্ধতিতে সময় ক্ষেপণ করা, পেরেশান করা, এত মুলামুলি, এটা ঠিক না, ভালো না। মোটামুটি মুলামুলি, এটা একটা রেওয়াজ আছে, নিয়ম আছে, শরীয়তে এটাকে নাজায়েজ বলে নেই। কিন্তু আপনি বিরক্ত করে ফেলবেন দোকানদারকে, বিক্রেতাকে বিরক্ত করে ফেলবেন, বিরক্ত হয়ে একরকমের বাধ্য হয়ে, আচ্ছা ঠিক আছে, এটা ঠিক না, এটা চলে না। ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়া বিআহদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহর আরো নির্দেশ, ওয়া ইযা কুলতুম ফা'দিলু, যখনই কিছু বলবে ইনসাফের সাথে বলবে, অন্যায় কথা বলবে না, যা বলো
ইনসাফের সাথে বলো। অন্যায় কথা বলা হারাম, অন্যায় কথা বলা কি হারাম, আল্লাহ এটা হারাম করেছেন। অন্যায় বলবে না, যা বলবে সঠিক বলবে, ইনসাফের সাথে বলবে। ওলাও কানা দা করবা, তোমার একবারে নিকট আত্মীয়ের ব্যাপারে বলছ, আত্মীয় স্বজনের ব্যাপারে বলছ, স্বজনের ব্যাপারে বলছ, যার ব্যাপারে বলবা সত্যটা বলবা, ন্যায়ের কথা বলবা, ইনসাফের কথা বলবা। স্বজন হওয়ার কারণে, আত্মীয় হওয়ার কারণে, নিজের ব্যক্তি হওয়ার কারণে না ইনসাফি করবে, হারাম। ওয়াইদা কুলতুম ফাআদিলু ওয়ালাউ কানা দা কুরবা ওয়া বিআহদিল্লাহি আওফু, আল্লাহর সঙ্গে যত ওয়াদা করেছো, যত অঙ্গীকার করেছো আল্লাহর সঙ্গে, ওগুলো পুরা করো। আল্লাহর অঙ্গীকার ভঙ্গ করা হারাম। আল্লাহর অঙ্গীকার ভঙ্গ করা কি হারাম। আল্লাহর সাথে যা অঙ্গীকার হয়েছে, যা ওয়াদা হয়েছে, সবগুলো পুরা করবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, এসব বিশেষ নির্দেশ আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি, যদি তোমরা নসিহত গ্রহণ করতে, উপদেশ গ্রহণ করতে। وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون। এই প্রসঙ্গে শেষ কথা, এই প্রসঙ্গে শেষ কথা, وأن هذا صراطي مستقيم, শেষ কথা এবং এক কথা। وأن هذا صراطي مستقيم, এই দিন, এই শরীয়ত তোমাদেরকে দেওয়া হয়েছে, এটা সিরাতে মুস্তাকিম। এটা কি সিরাতে মুস্তাকিম? ইসলাম এবং ইসলামী শরীয়ত সিরাতে মুস্তাকিম। ফাত্তাবিউ, এই সিরাতে মুস্তাকিমের তোমরা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, সিরাতে মুস্তাকিম ছেড়ে এদিকে সেদিকে বিভিন্ন রাস্তায় যাওয়ার চেষ্টা করো। তা আমাদের দিলে একটু ঈমানি চেতনা নাই? আমাদের দিলে একটু ঈমানি চেতনা নাই? এক তো দোয়াতে স্মরণ রাখা, আর যার যতটুকু সামর্থ্য আছে ওখানে সাহায্য পাঠানোর ব্যবস্থা। আপনি যদি চারদিকে তাকান, নির্ভরযোগ্য বিভিন্ন সূত্র পাবেন, নির্ভরযোগ্য সূত্র আপনি খুঁজলে, তালাশ করলে পাবেন। প্রত্যেকে নিজ দায়িত্বে যে আর যতটুকু সাধ্য আছে ওখানে সাহায্য পাঠানোর জন্য আপনার খুব গুরুত্বের সাথে বিষয়টাকে নেওয়ার চেষ্টা করেন। আল্লাহর কাছে কোনো রকম যদি বাঁচা যায়, কোনো রকম যদি বাঁচা যায়, আল্লাহ আমি আমার সাধ্যের ভিতরে চেষ্টা করেছি,